আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। সহিহ বুখারী থেকে 10টি হাদিস 13তম পর্বে আপনাদেরকে স্বাগতম। 1 নম্বর হাদিস, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা উভয়ে সততা অবলম্বন করলে তাদের লেনদেনে বরকত হবে, কিন্তু যদি তারা মিথ্যা বলে এবং জিনিসের গুণাগুণ গোপন করে তবে তাদের বরকত মুছে যাবে। সহিহ বুখারী 2079। 2 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর কিয়ামতের দিন তার আরশে ছায়ায় রাখবেন। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে এভাবে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না। সহিহ বুখারী 1421। 3 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয় না তার এবং কুফরের মধ্যে কোনো পার্থক্য নেই। সহিহ বুখারী 594। 4 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়ায় এমনভাবে থাকো যেমন তুমি একজন পথিক বা একজন পথচারী। সহিহ বুখারী 6416। 5 নম্বর হাদিস, আবু শুরাই রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না সে মুমিন। সহিহ বুখারী 6018। 6 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা দানের মাধ্যমে তোমাদের নিজেদের আগুন থেকে রক্ষা করো, যদিও তা একটি খেজুরের দ্বারা হয়। সহিহ বুখারী 1417। 7 নম্বর হাদিস, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ, এবং কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সহিহ বুখারী 656। 8 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে থাকো। সহিহ বুখারী 1311। 9 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনকে সহজ করো, কঠিন করো না, মানুষকে সুসংবাদ দাও, ভয় দেখিও না। সহিহ বুখারী হাদিস। 10 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিনের উপর আরেক মুমিনের 5টি অধিকার রয়েছে: সালাম দেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, জানাজার নামাজে অংশগ্রহণ করা, দাওয়াতে সাড়া দেওয়া এবং হাজির জবাব দেওয়া। সহিহ বুখারী 1240। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।